বর্তমান যুগে ছাগল পালনের মতো লাভজনক ব্যবসা কিছু নেই। আপনি খাসিটা যদি বলেন 10,000 টাকা, ওই মেয়ে ছাগলটা বিক্রি হবে আপনার 9,000 টাকা। এই ছাগল পালন আজ থেকে নয়, বিগত কয়েক দশক ধরে এই ছাগল পালন হয়ে আসছে। ছাগলকে বলা হয় গ্রামের মানুষের একটা সেভিংস ব্যাংক। একটা মানুষ একটা বাইরের কাজ করে এসেও 10টা ছাগল পালন করতে পারে। 1,30,000 টাকা এক বছরে আমি 10টা ছাগল পালন করে রোজগার করতে পারি। 10টা ছাগল পুষে আপনি লেবার রাখলে সেই লেবারের পয়সাটা আপনি পুষাতে পারবেন না। আমাদের এখানে রেডি করে ছাগল দেওয়া হয়। প্লাস হচ্ছে এই ছাগলের কালকে ভ্যাকসিন করার পরে 7 দিন রেস্ট, তারপরে এই ছাগল যেতে যেতে মোটামুটি এই ফেব্রুয়ারি লাস্টে বা যা মার্চের 1-2 তারিখে যাবে ছাগল। আমি যে কটা ছাগল নিয়ে আসি আমি আমার গ্যারান্টি দিই। ছাগল পালন করতে গেলে কত টাকা লাগে, আমি কিভাবে আমার ঘর বানাবো, কতগুলো ছাগল তুলবো, তার জন্য খাবার কস্টিং কেমন লাগবে, আরেক হচ্ছে আমি কিভাবে সেই ছাগল বিক্রি করব। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। সুব্রত নমস্কার। নমস্কার, আমার নাম সুব্রত শিকদার, আমার বাড়ি নদী ডিস্ট্রিক্ট, আর আমার গ্রামের নাম হচ্ছে ফুলিয়া কৃষিপল্লী। আচ্ছা, এই ছাগল পালনের সঙ্গে কত বছর হলো? হয়ে গেছে 14-15 বছর। ছাগল পালনের তো আমরা জানি প্রচুর ব্রিড আছে, আপনি সেই ব্রিডগুলোর নাম লিখে লিখে একদম মানুষকে সঠিক তথ্যও দিচ্ছেন যে কোন ছাগল কেমন দেখতে, তার আকার কেমন, তাকে কিভাবে লালন পালন করতে হয়। 100 বার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেশি ছাগলকে কেন প্রমোট করেন? দেখুন, এখন বর্তমান যুগে দাদা ছাগল পালনের মতো লাভজনক ব্যবসা কিছু নেই। যদি বলেন কেন, আজকের দিনে 2026-এর শুরুতে দাঁড়িয়ে মাংসর কিলো 900 টাকা। একদম। মেয়ে ছাগলের মাংস বিক্রি হয় 700 টাকা কিলো। আপনার কাছে ধরুন একটা ছাগলের বাচ্চা দিয়েছে, একটা মেয়ে একটা ছেলে, দুটো ছাগল বাচ্চা হয়েছে, ঠিক দুটো ছাগলের ধরুন খাসির মতন তৈরি হয়ে গেছে। আপনি খাসিটা যদি বলেন 10,000 টাকা, ওই মেয়ে ছাগলটা বিক্রি হবে আপনার 9,000 টাকা। আচ্ছা, মানে ছেলে আর মেয়ের দামের পার্থক্য কাছাকাছি হয়ে গেছে, কাছাকাছি সামান্য দামের পার্থক্য আছে। এই 2026-এ যারা ফার্মার টিকে আছে তারা বলতে পারেন আমাদের ছাগল পালন করে লস হয়েছে। আমরা আজকে প্রথমে একটু জানতে চাইবো, যে সমস্ত নতুন খামারিরা ছাগল পালনের কথা ভাবছেন তাদের কাছে 3টে জিনিস জানা খুব প্রয়োজন। এক হচ্ছে ছাগল পালন করতে গেলে কত টাকা লাগে, ছাগল পালন করতে গেলে আমি কিভাবে আমার ঘর বানাবো, কতগুলো ছাগল তুলবো, তার জন্য খাবার কস্টিং কেমন লাগবে, আরেক হচ্ছে আমি কিভাবে সেই ছাগল বিক্রি করব। এই 3টে প্রসেস মানুষের বেশি ইন্টারেস্ট। এই পার্ট করে জানবো। একটা ছাগল পালন করতে গেলে আমার কত টাকা প্রফিট হয়, প্রফিটের ক্যালকুলেশন আসবো প্রথমেই আমরা সেটা একটুখানি বলুন। দেখুন, প্রফিট আপনি যদি 10টা ছাগল নিয়ে শুরু করেন, ধরুন আপনার কাছে 10টা ফিমেল আছে, একদম 10টা যদি ভালো, এখন যে আমার পিছনে যে ফিমেল গুলো দেখছেন সেই ফিমেলের বডি ওয়েট আছে মানে 35 কিলো প্লাস, একদম ম্যাচিওর ফিমেল। ওকে, তার ভিতরে কিছু গাভিন আছে, কোলে কিছু বাচ্চা আছে, ধরুন একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, বা দুটো মেয়ে আছে, কোনটা দুটো ছেলে আছে। ওকে, তো এই ধরনের ছাগল যদি নিয়ে আপনি শুরু করেন, যেটা আপনি কিনবেন যে টাকাটা, সেই টাকাটা কিনা মোটামুটি আপনাকে যদি একবার বাচ্চা দিয়ে দেয়, ধরুন 10টা ছাগলে আপনাকে বাচ্চা দিয়েছে, 10টা ছাগলে বাচ্চা দিয়ে আপনার পয়সা চলে আসবে। আচ্ছা, একটা ছাগলে মিনিমাম কটা করে বাচ্চা দেবে দেশি ছাগল? দেশি ছাগলে তো আমার কাছে দুটো, তো নরমাল সব ছাগলে দুটো আছেই, সঙ্গে 3-4টে তো বাচ্চা দেয়। যত ওর বয়সটা বাড়ে তত বাচ্চাটাও বাড়ে। ওকে, এবার বছরে কবার এই ছাগল বাচ্চা দেয়? আপনার 13 মাসে 2বার বাচ্চা ওর ব্লাড লাইনে আছে। 13 মাসে 2বার বাচ্চা। আচ্ছা, মানে 1 বছর 1 মাসের মধ্যে 2বার আমি বাচ্চা পাবো? 2বার বাচ্চা পাবো। বাহ, 2বারে টোটাল কতগুলো বাচ্চা পাবো? আপনি নরমাল 4টে বাচ্চা পাবেন। 4টে বাচ্চার দাম কেমন হবে? 4টে বাচ্চা যদি আমি দুটো মেয়ে দুটো ছেলে ধরি, দুটো মেয়ে দুধ ছাড়ার পরেও আপনার বিক্রি হয়ে যাবে আপনার মোটামুটি যদি না হয় 8,000 টাকা। দুধ ছাড়বে কত দিনে? দুধ ছাড়া ধরুন ওর মা বা দ্বিতীয়বার বাচ্চা দেওয়ার আগে দুধ ছাড়তে মোটামুটি 6 মাস। দুটো ছেলে বাচ্চা নির্মল সংখ্যা 10,000 টাকা বিক্রি হবে। আচ্ছা, তাহলে দুটো ছেলে বাচ্চা 10,000 টাকা, তাহলে 8 আর 10 প্রায় 18,000 টাকা আমি 1 বছরে একটা ছাগল থেকে রোজগার করব। নরমাল আপনাকে এই 18,000 টাকা ইনকাম করতে গেলে ক টাকা ইনভেস্টমেন্ট আছে? আপনাকে কিন্তু ওইখানে নির্মল সংখ্যার মাকে কিন্তু 4-5,000 টাকা খাওয়াতে হবে। আমি 5,000 টাকা খাওয়ালাম, আমি আর তার সঙ্গে ওষুধ খরচা, লেবার খরচা কত টাকা যাবে? আপনার 4 থেকে 5,000 টাকা এর হিউজ। 5,000 টাকারও কমপ্লিট। তাহলে 1 বছরে 5,000 টাকা আমি ওর পেছনে খরচা করছি, আর 18,000 টাকা আমি ওখানে বিক্রি করছি। এইবার হচ্ছে আপনি যে 18,000 টাকা বিক্রি করছেন, তাহলে আপনি ফিমেলটা কত দিয়ে কিনছেন? আপনি 12,000 টাকা ফিমেলটা কিনছেন। ওটা আমার অ্যাসেট ভ্যালু, আমি একবার কিনবো আমার 10 বছর চলবে, আমি ওটা ক্যালকুলেশন করব কেন? এবার ওই যে ক্যালকুলেশন, তাহলে আপনার বছরে কত আসলো? 12,000 13,000 আসলো। একদম। তাহলে আপনি একটা ছাগলকে যদি বছরে 13,000 টাকা পান, আর কি দরকার হয়? একটা ছাগল থেকে 13,000 টাকা বছরে, সেখানে 10টা ছাগল যদি হয় 1,30,000 টাকা এক বছরে আমি 10টা ছাগল পালন করে রোজগার করতে পারি। একটা মানুষ একটা বাইরের কাজ করে এসেও 10টা ছাগল পালন করতে পারে।
আচ্ছা, তার সঙ্গে যদি পরিবারের একটুখানি সাপোর্ট থাকে আরো কিছু করতে পারে। ওকে। তারপরে সেই যে খাসিগুলো হবে সেই খাসিগুলো যদি নিজে বড় করেন তাহলে আরটা বড় পয়সা আসবে। সেখানে 12 থেকে 15, 18, 20ও দাঁড়িয়ে গেছে। ওকে, এবার একটা প্রশ্ন হবে, এই 10টা ছাগল দেখভাল করার জন্য কি আমাকে কোনো লেবার রাখতে হবে নাকি আমি নিজেই করতে পারবো? 10টা ছাগল পুষে আপনি লেবার রাখলে সেই লেবারের পয়সাটা আপনি পুষাতে পারবেন না, উঠবে না। উঠবে না। একটা মানুষ কতগুলো পর্যন্ত ছাগল দেখভাল করতে একটা পারে? মানুষ সঠিকভাবে 30খানা মাদার পুষতে পারে। 30টা মা ছাগল বুঝতে পারে। 30টা মা ছাগল মানে 3 4 12, মানে 120 পিস বাচ্চা এক বছরে, এবং তার সঙ্গে 30টা মা। এটা লালন পালন করার জন্য একটা লোক যথেষ্ট। একটা লোক যথেষ্ট। আর অ্যাকচুয়ালি কি বলুন তো, ব্রিডিং একটা ফার্মিং হয় 3টে সেটআপ। আচ্ছা, একটা হচ্ছে কি আপনি ফ্যাটেনিং ফার্ম, যেটা আমি বাইরে থেকে খাসির বাচ্চা কিনবো, বড় করে সেল করে দেবো। আচ্ছা, মাংসের জন্য বেচে দেবো। হ্যাঁ, একটা হচ্ছে ব্রিডিং ফার্ম। আচ্ছা, ব্রিডিং ফার্মের দুটো ধরন আছে। একটা হচ্ছে ব্রিডিং করব, ব্রিডিং করে আমি বাচ্চা বড় করে আমার কাছে আমি বড় ছাগল বিক্রি করব। আচ্ছা, আর একটা হচ্ছে আমার বাচ্চা উৎপাদন করে বাচ্চাই বিক্রি করবো, আমি বড়র দিকে যাবই না। আচ্ছা, শুধু বাচ্চা হবে। আজকে যদি একটা ফিমেল বাচ্চা দেয়, সেই ফিমেলটা আবার দ্বিতীয়বার বাচ্চা দেওয়ার আগে, দ্বিতীয়বার আমার 15 দিন ডেট আছে যে ছাগলটা বাচ্চা দেবে, তার আগে ওর কলের যে বাচ্চা আছে সেই বাচ্চাটাকে আমি সেল করে দেবো। আচ্ছা, এইভাবে করা সম্ভব? এইভাবে করা সম্ভব। ওকে, এইবার আমি এই 10টা ছাগলের হিসাব যে বলছেন, 10টা ছাগলের জন্য কত স্কয়ার ফুট ঘরের প্রয়োজন পড়বে? 10টা ছাগলের জন্য আপনার 150 স্কোয়ার জায়গা দরকার। 150 স্কয়ার ফুটে 10টা ছাগল রাখার ঘর? হ্যাঁ, রাখার ঘর। আচ্ছা, আর তাদের চড়ানোর জন্য বা তাদের খোলামেলা জায়গা দেওয়ার জন্য আর কতটা জায়গা দরকার? এবার তাকে 3 ভাগে 3 ডবল করতে হবে। 3 ডবল মানে 450 স্কোয়ার ফুট। এই 10টা ছাগলের জন্য আমার কতটা জায়গার খাবারের ঘাসের জায়গা বা এটার প্রয়োজন আছে? 10টা ছাগল যদি আপনি 12 মাস তাকে ঘাস খাওয়ান, দেশি ছাগল ওকে কেনা খাওয়ার আমরা কম খাই, আমি ঘাস খাইয়ে পালন করব। ঘাস খাওয়াই যদি পালন করি, আপনার 10টা ছাগলের জন্য আপনার 6 থেকে 7 কাঠা জমি হলেই না। কারণ আপনার নেকপেয়ার লাগাতে হবে। নেকপেয়ার যদি লাগান, আপনি নেকপেয়ার এই মাথাটা কাটতে তো ওই মাথা যাবেন, দেখবেন এই মাথার ঘাস আবার রেডি হয়ে গেছে। ওকে, আর তার সঙ্গে আর কি কি জিনিসের প্রয়োজন আছে? তারপরে এর সঙ্গে আপনার একটু ওষুধপত্র তো আপনার আছেই। আচ্ছা, লিভার টনিক, ক্যালসিয়াম, এগুলো তো আপনার সাপোজ আছে। দানা খাবার একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য আমরা শুরুতেও যেটা বলেছি এখনো বলছি, একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য আমাদের সারাদিনে বডি আনতে যাবে, আমাদের যেগুলো 35 কিলো 30 কিলো যেগুলো মা আছে, সেই মাগুলোকে আমরা 150 থেকে 300 গ্রাম খাবার দিই দানা। সারাদিনে 300 গ্রাম দানা খাবার দিই। আচ্ছা, সেটাকে 3 ভাগে ভাগ করে? না, ওটাকে আমরা 1 ভাগে ভাগ করি বা 2 ভাগে ভাগ করি। আচ্ছা, আর যে 4 থেকে ছোট আছে তার থেকে 250, তারপরে যে ছোট থাকলে তাকে 200, তার থেকে ছোট থাকলে 150। বর্তমানে বহু মানুষ এই প্রফিটের দিকে তাকিয়ে ছাগল পালনে আসছেন, এবং এসেই দেখা যাচ্ছে ছাগল পালন শুরু করতে গিয়ে অনেকেই বিভিন্ন সমস্যায় পড়ছেন। ছাগল আনার পরে মাদার ছাগল তার অসুস্থ হয়ে পড়ছে, তার ছাগল মারা যাচ্ছে, এমনকি যেভাবে সে ভাবছে ছাগল পালনটা সেভাবে সে করতে পারছে না। এই ফেলিওর হওয়ার কারণটা কি? দেখুন, সবার আগে আপনাকে যখন ফার্মটা করবেন, আপনাকে সঠিকভাবে একটা গাইডলাইন ধরতে হবে। আচ্ছা, যে ছাগল তো সবাই বেচে, বললো দাদা আপনার আমার কাছে আসুন, আপনি আমার সব রকম হেল্প পাবেন। মুখে তো 300 টাকা কিলোতে ছাগল দিয়ে দেবো। মুখে তো দাদা সবাই বলে, কাজের সময় যে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো, আগে তুমি ছাগলটা কেনার আগে সঠিক গাইডলাইন ধরো। আচ্ছা, গাইডলাইন ধরিয়ে তাকে দিয়ে ভিজিট করিয়ে ঘরটা তৈরি করো, তারপরে খাবার ব্যবস্থা করো, তারপরে অ্যানিমেল নাও। আচ্ছা, কারণ অ্যানিমেল তোমার কাছে যাওয়ার পরেই কিন্তু খেতে চাইবে। ঠিক। আর এরা কি করে, আগে এইটা করে না, আগে উল্টোটা করে ফেলায়। ছাগল কেনার পরে সব ব্যবস্থা করে। হ্যাঁ, আগে কোনো রকম একটু ঘরটা করে নিল, ইউটিউব দেখে আমি মাছা করে ঘর করতে হবে, 4 ফুট হাত দিয়ে করে নিল, ঘরের দিক ভুল করে ফেলে, তার জন্য একটা রোগ ব্যাধির একটা জ্বালা থেকেই যায় তার। প্লাস হচ্ছে গিয়া দেখে কোথায় কম দাম ছাগল আছে, ওই সস্তায় বস্তা পায়, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরেই ছাগলের প্রবলেম শুরু। মেইন প্রবলেম কি কি দেখা যায়? মেইন প্রবলেম শুরু হতে কি হবে, কুড়ুতে ছাগলে যাওয়ার পরে ঠান্ডা লাগবে। আচ্ছা, তারপরে পাতলা পায়খানা, আচ্ছা, তারপর চোখ দিয়ে জল কাটা, তারপরে নাকের দিয়ে হাত বেরোনো, পিপিআর শুরু। কি কারণ এগুলো হলো সেটা কারণ ওই ছাগলটা, যে ছাগলটা তোমাকে আগের লোকটা বিক্রি করছে, দেখো সব ট্রেডারকে আমি খারাপ বলবো না, সবাই ভালো, আমি ভালো, আরেকটা লোক বলো, সবাই ভালো। তোমাকে তার ভিতরে তোমার বেছে নিতে হবে। তুমি ট্রেডারের দুধ দিতে পারবে না, দোস্ত তোমার, তুমি কেন গিয়েছো তার কাছে? সে তো তোমার কাছে জোর করে আসেনি, ঠিক, তুমি গিয়েছো তার কাছে, এবার ভুলটা তোমার। ওই ভুলের ভিতরে তোমার সঠিক জায়গা খুঁজে নিতে হবে। আমাদের এখান থেকে রেডি করে ছাগল দেওয়া হয়। প্লাস হচ্ছে এই ছাগলের কালকে ভ্যাকসিন করার পরে 7 দিন রেস্ট, তারপরে এই ছাগল যেতে যেতে মোটামুটি এই ফেব্রুয়ারি লাস্টে বা মার্চের 1-2 তারিখে যাবে ছাগল। তো আমি যে কটা ছাগল নিয়ে আসি, আমি আমার গ্যারান্টি দিই। আচ্ছা, যে যেরকম আপনি পয়সা দেবেন সেরকম জিনিস আমার কাছে। এখন বর্তমান বাজারে আমি রেটের কথা বলছি,
আমার কাছে ছোট যে ফিমেল হ্যাঁ 380 টাকা, আচ্ছা। আর বড় যে ফিমেল 400 টাকা কিলো এখন। ছাগল পালনে সাকসেসফুল হতে গেলে এবং এই যে আপনি প্রফিটের কথা বললেন যে 10টা ছাগল পুষলে মোটামুটি 1 লাখ টাকার উপরে প্রফিট বছরে সে চোখে দেখতে 100 পাবে। বার 100 বার। তো এটা করতে গেলে কিভাবে করবে, একদম সহজ কথাই বলে দিন, এবং আপনার কি পরামর্শ থাকবে? এই যে ভাববেন যে আমি বছরে 1,30,000 টাকা আয় করব, তাদের কোলে এরকম বাচ্চা রাখতে হবে। আচ্ছা এই বাচ্চারা যদি কোলে রাখতে হয় হ্যাঁ তাহলে আপনাকে 2 বছর ধৈর্য ধরতে হবে। আচ্ছা 2 বছর ধৈর্য ধরবেন, তারপরে হচ্ছে গা এরকম বাচ্চা সুস্থ রাখবেন, তাহলে আপনার প্রতি বছরে 1,30,000 কেন, আপনি 10,30,000ও কামাতে পারবেন। কারণ সেই মনের ভিতর সেই সাহসটা বা সেই জোশটা আপনার রাখতে হবে ওকে যে আমি ছাগলের ব্যবসা করছি, আমার ছাগলের রোজ পয়সা দেবে না, হুম যে আমাকে রোজ পয়সা দেবে, আজকে 2,000 কালকে 3,000, আপনাকে যখন দেবে বছর শেষে তখন সে টাকা দেবে, খুচরো পয়সা সে দেবে না। হুম কারণ আজকের মার্কেটে আজকালকার বাজারে ছাগলের ব্যবসাটা হিউজ লাভের ব্যবসা। ঠিক দেখুন কয়েকশো কোটি কোটি টাকার ফার্ম আছে, একদম তাই। আপনাকে সেইটা নিয়ে ভেবে চলতে হবে যে ওরও আছে, আমার কেন থাকবে না, আমিও করব। এই তবে জিনিসটা আশা আমার নিয়ে যেটা করতে মনে হবে। হয় এতদিনের এক্সপিরিয়েন্সে ছাগল পালন করতে গেলে সঠিক নলেজের ভীষণ প্রয়োজন। আমি ছাগল পালনের কি রোগ হচ্ছে, কি সমস্যা হচ্ছে, সেগুলো ছাগল পালন করতে করতে শিখতে হবে, এগুলো জানতে হবে। আর একটা- ফার্মের পেছনে সময় দিতে হবে, শুধু লেবার দিয়ে কিন্তু ফার্ম হয় না, নিজেকেও তার পেছনে থাকতে হবে। আর একটা কথা, ঠাকুরের আশীর্বাদে দাদা সঠিকভাবে সঠিক মানুষকে মাল দিচ্ছি বা সঠিক গাইডলাইন দিচ্ছি, তো আজকে বলতে আজকে 14 টাকা অর্ডার আমার কাছে আছে। আচ্ছা একটা লোকে যে টাকা ছাগল যাবে সেই ছাগলও পূর্ণ হয়নি এখানে যা আছে। যা আছে। আচ্ছা এখানে তো খুব কম করে হলে বোধহয় 40-45টার উপরে হ্যাঁ। ছাগল রয়েছে। তার বেশি আছে, কিন্তু এখন একটা লোকের ছাগল হয়নি। ওকে, ছাগল পালন সঠিকভাবে করতে পারলে প্রফিট আছে, তবে শেখার ভীষণ প্রয়োজন এবং সঠিক জায়গা থেকে সঠিক কোয়ালিটির ছাগল কেনাটাও খুব গুরুত্বপূর্ণ। কেনার আগে 10 বার ভাববেন, বিবেচনা করবেন, সঠিক ফার্মগুলো ঘুরবেন, দেখবেন, এবং যদি মনে করেন যে আপনি এখানে সময় দিতে পারবেন এবং সেই ধৈর্য আপনার আছে, তবেই ছাগল ফার্মে আসুন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। স্ক্রিনের উপরে শিকদার গোট ফার্মের নাম্বার দিয়ে দিলাম, যারা মনে করছেন তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলবেন তারা যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।